আমরা কথা বলছিলাম ভারত বাংলাদেশ যে সংকটটা তৈরি হয়েছে এবং রুমিন ফারহানা খুব স্পষ্ট করে এবং কিছু পয়েন্ট আউট করে বলেছে যে বাংলাদেশের যত প্রয়োজন আসলে ভারতের তার চেয়ে অনেক বেশি প্রয়োজন বাংলাদেশকে, কারণ তাদের স্বার্থটা এখানে বেশি ছিল। কিন্তু রিলেশন ডেভেলপমেন্টের জন্য কিন্তু অনেক জিনিস বলা হচ্ছে, করা হচ্ছে, কিন্তু আলটিমেটলি হচ্ছে না। এবং আমরা বলছিলাম যে এই রিলেশনের যে কাটা হয়ে রয়েছে শেখ হাসিনার দিল্লিতে অবস্থান, আপনার কি মনে হয় এই পরিস্থিতিতে আদৌ ভারতের সঙ্গে কি আমাদের সমগ্র উন্নয়ন সম্ভব? আমাদের গোড়ার সমস্যা যেটা, আমাদেরকে একটা ভুল জিনিস পাঠ করিয়েছে দুঃখজনকভাবে। আমরা পড়ে এসেছি ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। এই বন্ধু রাষ্ট্রের যে কনসেপ্ট, আইডিয়াটা, ইন মাই ওপিনিয়ন দিস ইজ এ ডিফেক্টিভ নোশন অফ পলিটিক্যাল সায়েন্স। আসলে বর্ডার শেয়ার করা কোনো রাষ্ট্র কখনো বন্ধু হয় না। এটা বাই ডিফল্ট অটোমেটিক প্রেজাম্পশন হচ্ছে সে আপনার শত্রু রাষ্ট্র, উইচ ইজ রিভার্টেবল প্রেজাম্পশন। প্রেজাম্পশন ইজ আপনার সাথে যে রাষ্ট্র বর্ডার শেয়ার করবে, অটোমেটিক প্রেজাম্পশন সে আপনার শত্রু রাষ্ট্র, উইচ ইজ রিভার্টেবল। আপনি আপনার কর্ম দিয়ে, আচরণ দিয়ে, ব্যবসা বাণিজ্য দিয়ে, মিউচুয়াল ট্রাস্ট অ্যান্ড কোঅপারেশন দিয়ে আপনি এটা রিভার্ট করবেন। তো আমাদেরকে যে যে ডিফল্ট পজিশন শিখিয়েছে যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, এটা একটা ডিফেক্টিভ একটা শিখিয়েছে আমাদের। 1 2 হচ্ছে যে ভারত 1947 থেকে এই 77 ইয়ার্সের মধ্যে কোনো মেজর কোনো ফরেন পলিসির কোনো অ্যাচিভমেন্ট আছে বলে মনে করি না। সেভ অ্যাজ টু ওয়াম, সেটা হচ্ছে যে পাকিস্তানকে 71 স্প্লিট করেছে, অ্যান্ড দ্যাট ইজ দ্য পারহ্যাপস সিঙ্গল অ্যাচিভমেন্ট। যদি বলতে বলছিল যে শতবর্ষের সুযোগ এসেছে, না এরকম একটা কথা বলেছিল, এবং তারা সুযোগটাকে কাজে লাগিয়েছে। এই লাস্ট 77 ইয়ার্সের আপনি যদি খতিয়ান দেখেন, তাহলে দ্যাট ইজ দ্য অনলি পারহ্যাপস আর্গুয়েবলি অনলি অ্যাচিভমেন্ট ভারতের ফরেন পলিসি। আর বাকিগুলো সবগুলো ডিজাস্টার্স ফরেন পলিসি। সব জায়গায় প্রত্যেকটা নেইবারিং কান্ট্রির সাথে ফেল করেছে। শুধু বাংলাদেশ কেন, পাকিস্তান হয় হিস্টোরিক্যালি তারা এনিমি স্টেট মনে করে, কিন্তু আপনি নেপালের কথা চিন্তা করেন, নেপাল তো আসলে হিন্দু রাষ্ট্র, সবচেয়ে ক্লোজেস্ট এবং সবচেয়ে ফ্রেন্ডলিয়েস্ট হওয়ার কথা ছিল, তার সাথে রিলেশনশিপ ভালো নাই। ভুটান ভালো নাই, আফগানিস্তান ভালো নাই, ইভেন মালদ্বীপস। মৈত্র কি বলেছে, মালদ্বীপকে চলে আসলো। এক্স্যাক্টলি ওই সেন্টিমেন্টকে ইউজ করে সে তো ক্ষমতায় চলে এসছে, বলেছে যে আমার মালদ্বীপকে কারো ব্যাকয়ার্ড নয়, এটা আমি ব্যবহার করতে দেবো না এইভাবে। তো দেখুন, এদের কারোর সাথে নেইবারিং কোনো কান্ট্রির সাথে ভালো নয়। কেন ভালো নয় এটা ভারতকে বুঝতে হবে। এই ভারতের যতক্ষণ পর্যন্ত ফরেন পলিসির মেজর কোয়ালিটেটিভ চেঞ্জ আসবে না, মনস্তাত্ত্বিক জায়গার কোনো হোলসেল চেঞ্জ আসবে না, ততক্ষণ পর্যন্ত আসলে নেইবারিং কান্ট্রিগুলো কেউ বন্ধু রাষ্ট্র বলে মনে হবে না। আর একটা হচ্ছে আমাদের যে আপরাইজিং হলো, এই রেভলিউশনের পরবর্তীতে পরিবর্তিত পরিস্থিতি ভারত যত দ্রুত অনুধাবন করবে, উপলব্ধি করবে, মেনে নেবে এবং স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়বে, ততই ভারতের জন্য মঙ্গল। ভারতের মন খারাপ এখনও যায় নাই, এখনও মন খারাপ করে বসে আছে। এই মন খারাপের কারণটা কি? ভারত বাংলাদেশকে বাংলাদেশ আকারে দেখে নাই, ভারত বাংলাদেশকে আওয়ামী লীগের লেন্স দিয়ে দেখেছে। ভারত ওই যে ডিজাস্টার্স ফরেন পলিসির কারণে বাংলাদেশকে আসলে একটা রাজনৈতিক দল আর রাষ্ট্রকে গুলিয়ে ফেলেছে। এই জায়গাতে তাদের মেজর রিয়েলাইজেশন আসা দরকার। আরেকটা হচ্ছে আমাদের ফরেন পলিসি, আমরা কোনো ডিফল্ট পজিশন নেব না। আমাদের ফরেন পলিসি ইজ এ কন্টিনিউইং প্রসেস। এটা ইন্ডিয়া হোক, আমেরিকা হোক, পাকিস্তান হোক, যে রাষ্ট্রই হোক না কেন, ইটস এ কন্টিনিউইং প্রসেস বেসড আপন মিউচুয়াল ট্রাস্ট অ্যান্ড কোঅপারেশন। এটা যাদের সাথে আমরা যতক্ষণ পর্যন্ত পাবো, ঠিক ওই এক্সটেন্ট পর্যন্ত সে আমার বন্ধু। যখনই আপনি দেখুন ইন্টারন্যাশনাল টেরিটরিতেও দেখুন, এই যে নেটোভুক্ত কান্ট্রি তো টার্কির সাথে রাশিয়ার তো একটা ফ্রেন্ডশিপ আছে, এবং টার্কির সাথে রাশিয়ার একটা এক্সটেন্টে ফ্রেন্ডশিপ আছে, কিন্তু তারা কিন্তু সিরিয়াতে একে অপরের মুখোমুখি যুদ্ধ করেছে। তো তার মানে কি, যে আপনি একদম পুরো মানে ব্ল্যাঙ্কেট কোনো অ্যাপ্রোচ নেবেন না যে আমি তোমার পার্মানেন্ট ফ্রেন্ড, আমি তোমার সব কিছুতেই ফ্রেন্ড। এটা ফ্রেন্ডশিপ হতে হবে আপনার ব্লো বাই ব্লো। আপনি এই ব্লোতে তার ফ্রেন্ড, এই জায়গাতে আবার তার ফ্রেন্ড না। জুলাই আপরাইজিং পরে থেকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে দেখেছি বিভিন্ন ইস্যুতে। এর আগে যে হাইকমিশনে আগরতলাতে তারা যে আক্রমণ করেছে, তখন আমরা দেখেছি যে স্ট্রংগেস্ট পসিবল টার্মে প্রতিবাদ করেছে, এবং এটার কন্টিনিউয়াস ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি। এটা আমাকে খুব অনুপ্রাণিত করে।